আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে কথা বলবো হচ্ছে স্বামীকে নিয়ে। অ্যাকচুয়ালি পৃথিবীতে অনেক রকম মানুষ আছে যারা অনেক ভিন্ন মনের মানুষ। একজনের সাথে আরেকজনের কখনো কিন্তু মিল হয় না। তো এরকম স্বামী সবাই একরকম নয়। কেউ আছে যে ভালোবাসার প্রকাশের মাধ্যমটা অনেকেই খুব ভালো জানে। আবার অনেকে প্রকাশ করে না বিভিন্ন কারণে। তো আমি আমার আমার কথা হচ্ছে যে যারা প্রকাশ করতে পারে না বা করে না, এরা যে আপনাকে ভালোবাসে না, এটা কিন্তু মোটেও ভাবা উচিত নয়। আপনাকে খেয়াল রাখতে হবে তার ভালোবাসার বহিঃপ্রকাশটা কিভাবে ঘটে। হয়তোবা আপনি এক্সপেক্ট করে থাকেন যে সে আমাকে গিফট দিবে, এটাই ভালোবাসা। সে আমাকে নিয়ে যাবে ঘুরতে, এটাই ভালোবাসা। অথবা এমনও হয় যে সে আমার খেয়াল রাখবে, এটাই ভালোবাসা। এটাও ভালোবাসার অংশ। কিন্তু পুরুষ মানুষ এটা ভিন্নতর হয়ে থাকে। কিছু পুরুষ মানুষ এরকমই যে অন্যরা কি বলবে এই ভেবেই চিন্তেই অনেক কিছুতে এড়িয়ে যায়। মেইনলি বিষয় হচ্ছে যে আপনি খেয়াল রাখবেন যে আপনার সাথে ঝগড়া হয়েছে, রাগ হয়েছে, খারাপ লাগছে, স্বাভাবিক। কিন্তু আপনার হাজবেন্ড, তারও কিন্তু খারাপ লাগছে, সেও কিন্তু মন খারাপ করে বেড়াচ্ছে। সে হয়তো আপনার সামনে প্রকাশ করছে না, কিন্তু খেয়াল করবেন যে এই খারাপ লাগাটা, মন খারাপ করে ঘুরে বেড়াটা, এটা কিন্তু ওই কারণেই হয় যদি আপনাকে ভালোবেসে থাকে। তারপরে ধরেন খেতে বসেছেন, দেখা যাচ্ছে যে এমন হয় যে আপনার জন্য বড় মাছটা রেখে দিয়েছে, তাহলে ভেবে নেবেন হ্যাঁ সে অবশ্যই আপনাকে ভালোবাসে। এমনও হয়েছে যে দেখবেন যে খাওয়ার সময় ভাত অল্প, হয়তো দুজন একসাথে রাগের জন্য খাচ্ছেন না, কিন্তু এমনও হয় যে সে অল্প খেয়ে আপনার জন্য বেশিটুকু রেখে দিয়েছে। এটাই কিন্তু ভালোবাসা। আবার এমনও হয়েছে যে বাজারে গেছে, কিছু একটা আপনার জন্য নিয়ে আসলো, সেটা আপনার পছন্দ হোক বা না হোক, সেটা তার ভালো লাগা থেকেই বা ভালোবাসা থেকেই নিয়ে আসলো। এটাও কিন্তু ভালোবাসা। হ্যাঁ, তো এখন এমনও হয়েছে যে আপনি হয়তো চিন্তা করছেন যে আমি রাগ করে আছি, অভিমান করে আছি। কিন্তু সে তো আমাকে কোনো সময় রাগ ভাঙায় না বা আমাকে কোনো সময় আমার কষ্টটা বোঝে না। তো এটা আমি বলব যে এটা আপনি নিতান্ত একটা ভুল স্টেপের উপরে দাঁড়িয়ে থেকে আপনার সংসারটা আ দুর্বল করে ফেলছেন। কারণ হচ্ছে যখন একটা স্বামী বারবার একটা কষ্ট পায় যে না সে আমাকে বোঝে না, আমাকে কষ্ট দেয়। হয়তো সেই অভিমান থেকে সে আপনার রাগ ভাঙাচ্ছে না। কারণ সে চায় যে আপনি পরিবর্তন হন। কারণ একজন স্ত্রী যদি স্বামীর মতো করে স্বামীকে ভালোবাসে, তাহলে স্বামীর চেয়ে মনে হয় খুশি আর কেউ হয় না। তো ওইখান থেকে সে হয়তো আপনার দিকে ফিরে চাইছে না বা সে আপনার খোঁজ রাখছে না, অভিমান ভাঙাচ্ছে না। তার মানে এটা নয় যে সে আপনাকে অবহেলা করছে। হ্যাঁ, তবে একটা সময় কষ্ট পেতে, পেতে যখন পাথরে পরিণত হয়ে যাবে তখন কিন্তু সেই ভালোবাসার জায়গাটা অনেক শূন্য হয়ে যাবে। তখন কিন্তু আ আপনার উপরে সেই টানটা কেটে যাবে। কাজেই আপনি অভিমান করে থাকলে তো সেটা আপনারই ক্ষতি। আপনি যখন দেখবেন না সে আপনার অভিমানটা ভাঙাচ্ছে না, আপনি নিজ থেকেই তার সাথে কথা বলুন। কারণ অভিমান করে থাকার জন্য সংসার নয়। আল্লাহর জন্য ভালোবাসুন স্বামীকে। সেখানে দেখবেন হ্যাপি হবেন, সংসারে সুখী হবেন। কারণ আল্লাহর জন্য ভালোবাসলে শয়তান সেখানে পাকড়াও করতে পারে না। যেখানে শয়তান পাকড়াও করে, আপনার অভিমান যখনই আসবে তখনই শয়তান সেখানে পাকড়াও করবে। মানে দুর্বল জায়গায় শয়তান উপস্থিত হয়ে যায়। তো সেজন্যে আর কি বললাম আর যে কখনো অভিমান করে, ঝগড়া করে, দূরে থেকে কাউকে পরিবর্তন বা সহ্য দেওয়া যায় না। সংসারে সুখী হওয়াও যায় না, ভালো থাকাও যায় না। হ্যাঁ, আপনি ভাবছেন আপনি হয়তো সবচেয়ে কষ্টে আছেন, সবচেয়ে অসুখী আছেন। কিন্তু আপনার মতো এমন অনেক মানুষ আছে যাদের দূর থেকে দেখে মনে হয় যে না ওই ব্যক্তিটা বোধহয় খুব